বাংলাদেশের মেয়েরা প্রত্যাশিত জয়টাই পেয়েছে। এএফসি আন্ডার-20 কোয়ালিফায়ার্সের ফার্স্ট ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক লাওস এবং সেই ম্যাচে বাংলাদেশের এগিয়ে যেতে খুব বেশি সময়ও অপেক্ষা করতে হয়নি। তারা মোটামুটি ফার্স্ট হাফেই 1-0 গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে এবং সাগরিকা হেডারে যে গোলটা করেছেন তার যে হাইট, সেই হাইট দিয়েও তিনি যেভাবে আসলে কর্নারের ভেতরে জটলা থেকে যে গোলটা করলেন সেটায় তার একটা অবিশ্বাস্য কৃতিত্ব আছে। এবং সেকেন্ড হাফে শুরুতে আমরা দেখলাম সেখানে গোল করলেন মুনকি এবং বাংলাদেশ একটা গোল হজম করে একটু চাপে পড়ে গেলেও শেষে গিয়ে সাগরিকা আরও একটা গোল করে বাংলাদেশের 2 গোলের ব্যবধানের জয়টুকু নিশ্চিত করেছেন। এখন বাংলাদেশের এই জয়টা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনি এই বাংলাদেশের পরবর্তী ফিক্সচারগুলো দেখলেই বুঝতে পারবেন। বাংলাদেশের পরের ম্যাচ তিমুর লেস্তের সঙ্গে এবং বাংলাদেশ এই গ্রুপে শেষ ম্যাচ খেলবে সাউথ কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশকে যদি আন্ডার-20 এএফসি এশিয়ান কাপে অংশ নিতে হয় তাহলে বাংলাদেশের জন্য এই দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরতে পারেন যে তিমুর লেস্তের সঙ্গে বাংলাদেশ ফেভারিট, কারণ সাউথ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচে এই তিমুর লেস্তেকে 9-0 গোলে হারিয়েছে। যদিও বাংলাদেশের জন্য কাজটা হয়তো অতখানি সহজ হবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই জায়গাতেই আসল খেলা। সাউথ কোরিয়ার সঙ্গে বাংলাদেশকে পেরে উঠতে হবে এবং এই গ্রুপের শেষ ম্যাচটা বাংলাদেশ ভার্সেস সাউথ কোরিয়া। গ্রুপের এখনো পর্যন্ত যা স্ট্যান্ডিং তাতে সবার উপরে দলটার নাম খুব স্বাভাবিকভাবেই সাউথ কোরিয়া এবং এখান থেকে প্রথম দলটা অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন দলটা সরাসরি থ্রু করবে। তবে বাংলাদেশের সম্ভাবনা থাকবে যদি বাংলাদেশ রানার্স আপ হয় তারপরও, কারণ যে 12টা দল এই জায়গায় অংশ নিচ্ছে তার ভেতরে একটা তো হোস্ট কান্ট্রি, এই ছাড়া 8টা গ্রুপ চ্যাম্পিয়ন 8 গ্রুপের এবং সেরা 3টা রানার্স আপ সেখানে অংশ নেবে। বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচটা জয়টা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে একটা হেলদি গোল ডিফারেন্সে জয়টা বাংলাদেশের জন্য সম্ভবত আরও বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। তবে একটা জায়গায় বাংলাদেশ ধারাবাহিক, বাংলাদেশের মেয়েরা ধারাবাহিক, সেটা হচ্ছে যে কোনো টুর্নামেন্টে আসুক না কেন বাংলাদেশের মেয়েরা অদ্ভুত সুন্দর ফুটবল খেলেন। আপনি ফার্স্ট গোলটার দিকে দেখতে পারেন, আপনি সেকেন্ড গোলটায় মুনকির বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ের দিকে নজর রাখতে পারেন। বাঁ পায়ে তিনি যেভাবে ফিনিশিংটা করলেন, নিয়ার পোস্টটা গোলকিপার ফাঁকা রেখে দিয়েছিলেন, ওই ফাঁকা জায়গাটুকু তিনি খেয়াল করেছিলেন এবং সেখান থেকে ফিনিশিং টাচটাও খুঁজে পেলেন। এবং বাংলাদেশ কোচ পিটার বাটলার এই ম্যাচটা শেষে যা বলছেন সেটাও বোধহয় আমাদের একটু শুনে আসা দরকার। I thought we defended well. A bit risky at times, but it's the way we play. And some people will like it, and some people won't like it. That's just life. But they'll get used to it. You know, the more success these girls have moving down the track within their respective careers, I really honestly believe that this is a great learning period for them. But no, I was pleased with the way we played. I thought we played some really good football. We looked to shoot at the back. We gave a sloppy goal away, which I was disappointed with. But they never really, I don't think they really troubled us, if I'm being honest. পিটার বাটলার আসলে যে কথা বলছিলেন, মানে স্বাভাবিকভাবে তিনি যেরকমটা বলেন, আপনি আমার খেলার ধরন পছন্দ করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু দ্যাটস লাইফ। দিন শেষে তিনি যেখানে গুরুত্ব দিচ্ছেন যে তার দল খুব ভালো ডিফেন্ড করেছে, এই ম্যাচটা কিছু জায়গায় একটু রিস্কি ছিল বাংলাদেশের ডিফেন্ডিং, কিন্তু তার দলটা ওরকম রিস্ক ওরিয়েন্টেড ফুটবলটাই খেলেন। তিনি বলছেন ফার্স্ট ম্যাচটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার দলের জন্য। এখন দেখা যাক বাংলাদেশ এই টুর্নামেন্টে কতখানি সামনে যেতে পারে, যেখানে বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্য সেই পর্যন্ত বাংলাদেশ প্রগ্রেস করতে পারে কি না। আন্ডার-20 টিমের এই দলটা কিছুদিন আগে সাফ জিতেছিল। এই দলের অনেকেই হয়তো আগামী বছর অস্ট্রেলিয়াতে যে ন্যাশনাল টিমের এশিয়ান কাপ অংশ হবে সেখানে অংশ নেবেন। দেখা যাক আসলে এই আন্ডার-20তেও সেই ধারাবাহিকতাটুকু বাংলাদেশ খুঁজে পায় কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.